লাগানের নমুনা বড় অন্যরকম। এই দুই ভাইয়ে কাজা লাগছে লাগতে পারে আপন ভাই সীমানা লইয়া লাগে, ঘর লইয়া লাগে, গাছ আম ফরছে এটা লইয়া লাগে, হাজা গাছ আছে লাগবে, তারা লাগবো, তারা ছুটবো। তুই গিয়ে ভাই দিতে বুদ্ধি দিছ কীর্তি হ্যাঁ মনটা খারাপ, ছোটো ভাইয়ের বড় ভাইয়ে থাবড়া দিছে, তো মন খারাপ করে মরছে কারণ তার দোকানের সামনে গিয়ে বইয়া রয়েছে হ্যাঁতে কেড়াইরা তুই হ্যাঁতে বাটফারে গিয়া দেখে যে তার মন খারাপ, মনে হয় যেমন তো একটা ডাক্তার আর কি তার মন ভালো করে দিব, গিয়ে সেটা কই কি তারা তোর দি মন খারাপ কাউ আর কইয়েন না, কেন আর কই কার কাছে আমার কাছে তুই কই কথা তো বেশি কিচ্ছু না। এই আমার ভাই সাহেব আজ যা সীমানা লইয়া লাগিয়া ঠাস করে গালটা থেকে থাবড়া দিয়া লেছে, কই কী তা কইলি তোরে থাবড়া? আমার ভাইয়ের গাও জীবনে আমি একটা টোহা দিছি কইতাম পারতাম না, আমরারও তো ভাই আছে, তোর ভাইয়ে তোর এমনি একটা থাবড়া দিয়া ল বইয়ের ওষুধ কীর্তি মরসাকান তার দেবিদ্দার চাইতে কয়টা লাগে ভাই দেবিদ্দার চান করতাম এখন হয়তো মন খারাপ হয়ে বইয়ে রয়েছি তার রুচি মশাইলে অন্য তো আর দিব নি থাবড়া, তুই দৌড় দিয়ে থানাত গিয়ে একটা লেখা দিয়ে ফুল বেরোতো কবে আমি কি জীবনে থানা ছিলি কই তুই চিনন লাগবো আমি কবেন লেগিয়া আমি তোর বিপদের দিনও কামড় লাগতাম না, আমি কি মানুষ না ফসুরে আমি তোরা বিপদের দিন আমি এখনো বইয়া থাম তোর নিয়ে কিন্তু থানাতে যাইতাম পারতাম না, আমরা কি মানুষ না রে আমরা তারে লইয়া টেহা তো নাই টেহা তো তোর কোনো লাগবো টেহা দে মামিয়ে না এই টেহা পকেটে লইয়া তারে থানাত লইয়া মামলা দিয়ে আইয়া পড়ছে। আমি কইছি একদিন বাইয়ে ভালো হইব কিন্তু তোমার খবর আছে ঠিক কিনা কও আর যা লাগছে কালকে তারা ভালো হইব মাই দিদা না হইলে তুমি ফাঁসটা কুদুর বিরাই দিছো আর কি, তুমি সাবধান মনে রাখো দুই ভাই একদিন ভালো হইব, এক লেফের তলে ঘুমাইব, এক বিছনাত ঘুমাইব, এক প্লেটও খাইব, এমন একটা দিন আইব কিন্তু তুমি যে ফ্যাস লাগাইছো এইটা যখন দুই ভাইয়ের কাছে ক্লিয়ার হইব সেই দিন তুমি বুঝবা তোমার বাড়ি কো ঠিক কিনা কও। আমরা তো সই কারবার আছে রিও দুই ভাইয়ের ভিতরে লাগানোর লেগিয়া দেখবেন এই কারবার চলতে আছে, এটাই তো কথা তো বাইরে যায় গেতে আছে, কোনো অসুবিধা হয়নি কোনো ভাইও আল্লাহর হস্তে এই কামটা কইরাম না, হাতে পায়ে ধরে কইয়া যায়। সমাজের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ কই তারাই বিশেষ করে দেখা যায় বিশেষ করে এই ফ্যাস পুষ্টি লাগাইয়া দুইজনের ভিতরে একটা ঝগড়া লাগাইয়া এরপরে সবারটার ভিতরে দুইটা ফ্যাস লাগাই রাখে। ফুলি শহর উত্তর ভাড়া দিও আইয়ে দক্ষিণ ভাড়া দিও আইয়ে প্রত্যেকটা দিন পুলিশে আইয়ে কেউ বাইক ঘুমাইতে পারে না, এই হামলায় অশান্তি হগলের। আমি সব জায়গাতে একটা কথা কই, তুমি যারে তারে যে সুবা দিয়ে ২০ হাত পানির তলে নিতে চাও এটা কিন্তু এত সোজা না, তুমি ১৯ হাত গেলে হাতে ২০ হাত যাইব ঠিক কিরকম। আর তুমি এই ফহির ফারো বইয়া কইবা যাইতে থাক হেতে গেলে তলের ফের যাইতে থাকবো, এতবার দুধ দিয়ে খায় না ঠিক কিরকম। তুমি ফারু বইয়া কইবা যাইতে থাক আর হাতে যাইতে থাকবো, বিষয়টা এরকম না, তুমি ১৯ হাত তারে যাতা দিয়া নেওয়ান লাগবো, এরপরে হাতে থাকবো ২০ হাত, তুমি থাকবো ১৯ হাত, কেউ কোনো হুক না তা দুজনে পানির তলে। অশান্তি খালি একজনের হয় না, অশান্তি যখন হয় সকলের হয়। সুতরাং ভাই ইচ্ছা করলে আমরা সোনার সংসার বানাইতে পারি, সোনার সমাজ বানাইতে পারি, ইচ্ছা করলে মিলজিল করে চলতে পারি। সারাটা বাংলাদেশও তো যাওয়ান লাগে, সব জায়গায় গিয়ে শুনি এই কারবার এখানের তারা হ্যানের তারা হ্যাতে কথা কয় না, হ্যাতে চায় না, হ্যাতে ফিরা চায় না, মরসা দিয়া রয়েছে, হ্যাতে গাড় বেহা করে রাখছে, এই চলতে আছে সারাটা বাংলাদেশও ঠিক কিনা কম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا
الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে সুবীরে মন এমন ঘরে সুবীরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহ
سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल औला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफ़ा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा 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 मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মরিচাকান্দা পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় এই দিনে দুপুরের এই রৌদ্রোজ্জ্বল সময়ে গতকালকেও যখন আকাশে ছিল মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে স্বাভাবিকভাবে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে
মাহফিল করা যাবে কি যাবে না, এমন এক দোটানার মাঝে যিনি আমাদেরকে আজকে অনুকূল আবহাওয়া দিয়ে মেঘ দূর করে সূর্যের সেই হাসি দিয়ে রৌদ্রোজ্জ্বল এই দিনে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার, আজকের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা, যেহেতু পার্লামেন্ট চলছে এই জন্যে তিনি আসতে পারেননি, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ রাজি মোহাম্মদ ফখরুল, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের প্রিয় মানুষ, শিক্ষিত জন, মানুষ গড়ার কারিগর। আমি সব জায়গায় বলি নেতৃত্বের ক্ষেত্রে শিক্ষিত মানুষের বড় বেশি প্রয়োজন। সেই ক্ষেত্রে আমার আদরের সাইফুল ইসলাম শামীম, যিনি একটা কলেজের সম্মানিত প্রভাষক, যে মানুষটির দ্বারা ইচ্ছে করলেই অন্যায় করা যায় না, যে মানুষটি ইচ্ছে করলেই ছাদের ভিতরে রড দিব কইয়া বাঁশ দিতে পারত না। গেছে? আচ্ছা গেল বলতে আছে। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল কাদের, বিশেষ মেহমান বিশেষ বক্তা বিভিন্ন উলামায়ে এবং আজকের প্রধান আকর্ষণ উবায়দুর রহমান মাহমুদি সাহেব, উনি আলোচনা করে ফেলছেন। ও আচ্ছা, শেষ যখন আর থাকবো কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়ে আমিন। আমিও টেনশনে পড়ে গেছিলাম যে মরিচা কান্দার তারা এত আশা কইরা ফিলারটি তুললা বইয়া রইল একটা মাহফিল দিয়া সাদরানি করন যায়, যেমনি ব্যাগের নমুনা ধরছে, কেমনে যে কি তা করন আল্লাহ জানে। তো তারা নাইয়া সিফাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তারা যে টেনশনটা আছে এটা আল্লাহর কাছে মায়া লাগছে। আসলে আল্লাহ চায় ওই না, নামাজ দিয়ে আল্লাহ কিতা করবে, আমরা সকলে মিলে নামাজ পড়লেই কি না পড়লেই কি, আল্লাহর তো নামাজ কোনো কামও লাগে না। আপনি যে রোজা রাখে কথা কথা পেন না, এটা শেষ কথা। সবার মোবাইলগুলো বন্ধ করে নেন, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন, সবাই পড়ে আমিন। আল্লাহ এটাই চায়, বান্দা আল্লাহর জন্য কতটুকু পেরেশান এটাই আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নামাজ পড়লেই কি না পড়লেই কি, এক বেড়া মসজিদ করে আগে গিয়া ঢুক খেলাইছে, ঢুকে এই ফেলছায় হে ফেলছায়, নামাজে খেরিয়া দাড়ি মাফে বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন্দে, আরেক বেড়া আহারে জামাত ছুটতে যেতে থাকে কইয়া কোনো মতো দৌড় দিয়ে গিয়া ঢুকছে, ওই আগের বেড়ার চাইতে পরের বেড়ার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে আমার বান্দাটি কি শুরু করছে, সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতে আছে, কত কথা। এই রমজান মাসে সারাদিন আপনি রোজা রাইখা ইফতারগুলা যখন নিয়ে বসে থাকে, তখন আল্লাহ ফেরেশতারে ডাক দেয়, ও মরিচা কান্দা গেছলানি, আমরা তো হ্যাঁ নই,
কত কি দেখতে আসো? কয় আল্লাহ ঘরে ঘরে ইফতার লইয়া হগলে বইয়া রইছে। আর কি? কয় শরবতও আছে, রুয়াবজা ট্যাং সিবিটা দিয়া শরবত বানাইয়া লগে আবার ফ্রিজের পানি দিয়া ঠান্ডাও বানাই রাখছে। তো তাদের কি পিপাসা নাই? আল্লাহ জিগায় ফেরেশতারে সুবহানাল্লাহ কন্যা দিয়ে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? যেখানে মাতালাই যান না মুহে কইয়েন, মুহে কইয়ে তো খেরাত তখন যেন বোয়াতে তালাম লাগে মা তালা রে। আমিন কয় না রে? কইছে সাক্ষী, আমি সাক্ষী কইছে আমিন কর। তো ফেরেশতারা আল্লাহ জিগায় তারা কি শরবত লইয়া বইয়া রইছে? বলে হয় দেখেন আল্লাহ গ্লাসে গ্লাসে 2-3 ফোঁটের শরবত। তো তারার কি পিপাসা নাই? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কারে জিগায়? ফেরেশতারা। তারার পিপাসা নাই? কাল্লা হয় কি যেমন তেমন কথা আপনি মনে করছেন? এবার রোজা তো পড়বো কি মাস? বৈশাখ মাসের লাস্টে দিয়ে বোধহয় পড়ব। হ্যাঁ, এপ্রিলের 14 তারিখ। তাইলে পহেলা বৈশাখ, পুরাটা বৈশাখ এবার টের পাইবেন। পুরাটা বৈশাখটা লইয়া রোজা রাখেন। হ্যাঁ, তো এই যে রোজার মাসে ইফতারটা লইয়া বইয়া রয়েছে, আল্লাহ জিগাইব এই বৈশাখ মাইয়া রোজা সারাটা দিন কি রইদ্রা খরানটা। হ্যাঁ, তার আর কি পিপাসা নাই? তো ফেরেশতারা কইবে আল্লাহ নাই মানি কিতা? তারা ভিতরটা ফাইটটা জেগেইতেছে না পিপাসায়? কত সামনে দিয়ে শরবত আছে, খায় নাকি রে? সুবহানাল্লাহ করতেন না? আল্লাহ জিগায় তার আর কি খিদা নাই? আল্লাহ সারাদিন না খাইয়া ব্যান্ডে তুইটা খাইছে, তারা হুড়ার লেগে অনেকে একবারে খাইয়া উঠতে লাইছে, ঘরে উঠতে পারে না, না পারে। খিদা নাই মানি? কত সামনে খানা নাই? সামনে তো খানাও আছে, খায় না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, বুক ভরা পিপাসা, পেট বড়া ক্ষুধা, পিপাসা আর ক্ষুধা নিয়া খাবার আর শরবত নিয়ে মানুষগুলো বসে আছে, কেন খায় না? ফেরেশতারা কয় আল্লাহ এই মরিচা কান্দার মানুষগুলো আপনারে ভয় পায়। তারা আপনাকে ভয় পায়। কয় কিসের ভয় পায়? আপনি না বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি বলে তারার লাগিয়া 1 মাসের রোজা ফরজ করছেন, আর রোজা দইল ব্যান্ডাতে মাগরিব পর্যন্ত না খাইয়া থাকেন। এই কথাটা হইন না, তারা আপনাকে ডরায়, তারা এই জন্য ডরে মাগরিবের আজান দিছে না দেখা খায় না। সুবহানাল্লাহ কইতেন না? আমার একবার মনে আছে, আমার চোখেতে পানি এসে পড়ছে দেখা ঘটনাটা। ছোটো একটা বাচ্চা এক বাসায় আমার দাওয়াত দিছে ইফতারের। তো বাচ্চাটা করে কি খিদা তো তে রোজা রাখছে কেমনে কেমনে, ফিরসা হুজুর আইব দেখে তে আজ রোজা রাখবো। তো তে কুদুর ফটো ফটো করতে শরবত রলে এলাম, আজান দিয়েছিনি। তো তার মায় কয় না ওখানে দিছে না, আবার নামাইয়া রাখা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারবার ছোট মানুষ শরবতের গ্লাসটা হাতে নেয়, আজান হয় নাই শুনে আবার নামিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ। আমার মনটাই চাইছিল আমি যদি একটু ক্ষমতা পাইতাম তারে কইতাম তুই খাইয়ালা, রোজার ব্যাপারে যা বুঝনের আমি বুঝাম, বুঝা তো কুলাইতাম পারতাম না, এই জন্য আমি তারে খাবারের হুকুম দিতে পারি নাই। বলো সুবহানাল্লাহ।
আল্লাহ যদি আমার জিগায় তুমি চাটনামি করো, তোমার ক্ষমতা দিচ্ছি, এর লেগে আমি কিছু কইতাম পারছি না। আমার মনটাই কইছে যে তারে কই তুই খাইয়ালা, এরকম করতেছে ছেলেটা, তারপরেও তে খায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়া আল্লাহ, ও প্রাণের আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভয় পায়। কেন ভয় পায়? তারা কি আমারে দেখছে নাকি? সুবহানাল্লাহ। কয় না আল্লাহ, তারা আপনারে দেখছে না, আপনার নবীর কাছে শুনছে। কয় আমার নবীরে কি দেখছে? কয় না আপনার নবীরও দেখছে না, নবীর কথাও তারা শুনছে। কয় তারা এই কথা পাইছে কো? কয় কোরআন শরীফের ভিতরে সূরা বাকারায় বলে আপনি কইছেন, এটা তারা শুনছে আলেমদের মুখ থেকে। এই জন্য তারা ডরায়, খায় না, না খাইয়া বৈশা রইছে। কয় কি আশা করে তারা? কয় তারা জান্নাত যাইতো চায়। কয় কি রে তারা ডরায়? কয় জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা রে, আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতে চাই, তোরা যে কইসলি বানাইস না, এখন বুঝোটা কেমন? প্রচণ্ড খিদা আছে, মজার খাবারও আছে, পিছন দিক দিয়া কোনো পুলিশও নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, তারপরেও তারা খায় না, জান্নাতের আশা করে। তারা কি জান্নাত দেখছে? কয় না জান্নাতও দেখে নাই। কয় জাহান্নাম দেখছে? কয় না জাহান্নামও দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহ দেখলো না, নবী দেখলো না, এরপরও তারা এমন করে মজার খাবার নিয়ে ইফতার খায় না, শরবত আছে পান করে না। যদি তারা আমারে দেখতো, সুবহানাল্লাহ কয় না, তারা যদি আমার নবীরে দেখতো, আমি আল্লাহর জাতের কসম, এই মানুষগুলা ওই আমি আল্লাহরে পাওয়ার জন্য তারা দৌড়ে দৌড়ে ওই জঙ্গলের ভেতরে গিয়া বাড়িঘর ছাইরা দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া, সংসার ধর্ম জাগাত রাখা, তারা আমি আল্লাহর খুশির জন্য, আমারে ডাকার জন্য তারা গভীর জঙ্গলায় চইলা যাইত। ও মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, মন থেকে কথাগুলা গভীর মনোযোগ দিয়া শুইন। মসজিদ বানানো সহজ, কিন্তু মসজিদ আবাদ করা বড় কঠিন, ঠিক কিনা? এই ব্যাপারে পরে কথা আসতেছে ইনশাআল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারকাল্লাহ সেই মায়া করে মানুষ বানাইছে। আমাদের অন্তরে ভয় আছে কার? আল্লাহ। কথা কয় না কার? আল্লাহ। এখন মর্যাদা বেশি কার? মেম্বরের, চেয়ারম্যানের, ফির সাহেবের, ইমাম সাহেবের, লাট সাহেবের, মন্ত্রী এমপি, ভুইয়া চৌধুরী, সরকার খনকার ফেসকা, স্বর্ণকার দফাদার চকিদার, কেউ এর দাম নাই দুনিয়াতে। দাম বেশি কার? আল্লাহ। আল্লাহর তো মর্যাদা আছেই, দুনিয়ার মানুষের ভেতরে মর্যাদা বেশি কার? আল্লাহ। আমি আর বন্ধু, দুনিয়ার মানুষের ভিতরে মর্যাদা হইল তার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভেতরে ওই মানুষের মর্যাদা বেশি যেই মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। অন্তরে যার ভয় বেশি তার মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ডর সাংঘাতিক জিনিস। আল্লাহর ডর কোন সময় কারে ফাইয়া বইবে এটা বোঝা বড় মুশকিল। একবার যদি ডর ঢুকালায় আপনি দুই এটা বেফানা লাগবে, খাইয়া শান্তি পাইতেন না, বইয়া শান্তি পাইতেন না,
অহন গিয়া মরতেন চান না, হ্যাবলা আপনি চিল্লাই করবেন আল্লাহ ও মরলে বইরা যাই। আবার তোমার অন্তরে তোমার ভয় অন্তরে যেমনি ঢুকছে আর সহ্য হয় না, তাড়াতাড়ি তোমার লোকে দেখা সাক্ষাতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলতেন না? বেটার বয়স হলো 60 বছর। কয় বছর? এক বেটার বয়স একটা কথা কয় কেটা কুদুর চাইয়াইয়েন কথা কয় না তো তারা এত্রি মানুষের আপনারা দাওয়াত দিন খেলা করাই রাখবেন। এটি কী হয়েছেন এটি হেন তারা বয়ানের কোনো লাইন করণ যায় না? আচ্ছা, যারা পারেন তারা বন একটু আগাইয়া বসে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগ্রহ। কথা বুঝছেন না? আগ্রহতেন কইছিলাম আর কি ফলো করা গো থাক কথা কেন না। মাশাআল্লাহ দিনের বেলা আপনারা এখন তো কথা কম যেত না। দিনের বেলা আপনারা একটা ইতিহাস বানাই লেছেন মরিচাকান্দার তারা। আপনারা কি অন্য খান লোক ভাড়া আনছে? আইন ভিতরে আছে যাদের ফাঁকা জায়গা আছে, লাভ হইল কি লইরা ফাঁকটা কইরা কি ফলাফল কথা শুনো না নাকি সময়টা নষ্ট করতে আছে? হ্যাঁ 1 ইঞ্চি জায়গা ওর সামনে রাখো না, সবাই গাও। আপনারা ঢুকেন, ফাঁকে ফাঁকে ঢুকেন, যতক্ষণ পারেন ঢুকেন। দেরি করেন না, তাড়াতাড়ি বসেন। জি সাফাইস বসেন। এই বসো বসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হয় নাই জুড়ে কন মঞ্চের তারাও কন আমিন, কন কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বেটার বয়স কয় বছর? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এইসব মানুষের কাছে ওয়াজ করে মজা আছে। অনেক জায়গা ওই যে ফইলা কইছি 60 বছর, পরের বার জিজ্ঞেসি কয় বছর, কয় হুজুর ইয়া এই এবারের বয়স কত, এটা লই আমরা আডি নাকি? আপনারা তো মনে রাখছেন কয় বছর না? 45 বছর ধরে চুরি করে। 15 বছর বয়সেতে শুরু করছে ফার্স্ট চুরি, তার 15 বছর বয়স। 15 বছর বয়সে চুরি করা শুরু করছে। 45 এই এখন হচ্ছে 60 বছর, তার চুরির বয়স কত? 45 বছর। 45টা বছর ধরে চুরি করতে আছে। তার একটা ফুট হয়েছে, হেতার বয়স হয়েছে 15 বছর। হাতে চিন্তা করে দেখলো আমি মরে গেলে কাদে এলাকার চুরিটা বন্ধ হয়ে আছে গিয়া, তার এসি হেইটা হন দরকার না, মানুষের চুরি বিচারে ফাইব কত ফরে এলে গিয়া বেড়ায়। তার 15 বছরের ফুতের হাফ প্যান্ট বানাই দিছে, টাইট করে কালো চাইয়া হাফ প্যান্ট, যেন হাফ প্যান্টও দৌড়ে তারে রাখতো না পারে। তেল মেল লাগাইয়া টাকাইয়া তারে লইয়া চুরিত গেছে। তো তাই কইতেছে আব্বা আমি কি ফইলার দিনে ঘর রিক্সা লাইতে কারে না, তুই ফইলার দিন গাড়ার থাকবি, ফোরের দিন ভিতর বাইক, আর ফোরের দিন তোর ঘর রুহাম ট্রেডিং দিয়ে আস্তে আস্তে আউট গায়। 60 বছরা বেড়ায় 15 বছরা ফোলারে গাড়াত খেড়া করাইয়া তো চুরিকরণের লেগে হিন কইরা সেটা। তো যখন ঢুকবো যাওয়ানোর আগে ফুতেরে কইয়া গেছে তুই গাড়াটা থাক, সাইডো ফেল খালি চক্কর বক্কর চাইবি, যেখানে দেখবি কেউ আইতে আছে তুই চিল্লান দিবি আইয়ে রে কইয়া। তখন আমিও দৌড় গেলাম, তুইও দৌড় গেলাবি, তুই দৌড় দিবি উত্তর ফাইল, আমি দৌড় দিই দক্ষিণ ফাইল। এরপরে দুইজনে গিয়া ওই পেট্রোল পাম্পের কাছে গিয়া একখান লইয়া চার্জে বাজি ক্যাম, আমরা দুজনে বাজি ক্যাম এটি কথাবার্তা শেষ। হ্যাঁতেও চুরিকরণের লেগে গেছে। গিয়া সেটা যখন খালি মা তাড়াতে ভিতরে দিছে, তার ফুতে ছিলাম দেখো আইয়ে রে, এ আইয়ে রে কইছে। পরে এবারে উঠটা দিছে দৌড় দহিন দিয়া, তে দিছে উত্তর দিয়া। পেট্রোল পাম্পের কাছে গিয়া দুইজনে আদাইয়া চাপ দিয়া কতক্ষণ পানি খাইয়া লইছে। খাইয়া সেটা বাহাই জিগায় ফুতরে কেডাই? সন্তান ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা।
আপনার না আমারে কইয়া গেলেন সাইরোফাইল চাইতাম। আমি তো চতুর্দিকে চাইতে আছি, দেখি কেউ আইয়া টাইয়া না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর চলে গেল। আমি তাকাইয়া দেখি আকাশ থেকে কে যেন আমার দিকে চাইয়া রইছে। আমি তাকাইয়া দেখি উনি আকাশ থেকে আমার দিকে তাকাইয়া রইছে। আমি চিল্লাম দিয়া কইছি আইয়া রে। এবার দৌড় দিয়া কয় ফুট তুই কি বুঝছ? কয় আমি বুঝছি কেউ দেখে না, নিশ্চয়ই আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে। বছর ধরে চুরি করতে আসি। আমি তো খালি পুলিশ পাহারা দেই, বাড়িওয়ালা পাহারা দেই, নাইট গার্ড পাহারা দেই। কোনো দিন আমার মাথায় আসে নাই দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন সব সময় দেখে, তিনি কে? কোনোদিন মাথায় এটা আসে নাই তিনি বোধহয় দেখতেছেন। ও সন্তান আমার, ৪৫ বছর চুরি করলাম, জীবনে এই কলজাত ভয় ধরাইতে পারল না। প্রথম দিন গিয়ে তুই আল্লাহ চিনাইলাইছ, আয় বাদ যাই, আর চুরির দরকার নাই। বাড়ির গাড়া দিয়া যখন খেরুইছে, বেডি আবার জানালা খুললা সুহি দিয়া চাইয়া থাহে। আমরা তাহলে মাল সামান আনবো, এবারে খাড়ি লইয়া দৌড় দিয়া গাড়া জেগে হেন দেন। আজ গাড়াত গেছে খাড়ি লইয়া, কয় কি আনছেন? খাড়ি ডাতরা হেন। ওই সোরা বেড়ায় ডাক দেয়া কয় বিবি গো, আজ যেটা আনছি এটা বড় গোপন জায়গায় যত্ন করে রাখা দিছি, এটা খাড়ি দেওয়ান যাইত না। এই জিনিসটা আছে আমার অন্তরে। ধরা খাইছেন নাকি? কয় ধরা তো মানুষেরা তো খাইছি না, ফুতেরা তো আজ ধরা খাইয়া গেছি। কয় বুঝলাম না। কয় বিবি গো, ৪৫টা বছর হয় চুরি করি, জীবনে কোনোদিন এত ভয় পাই নাই। আজ তোমার ফুতে যেই বয় শিখাই দিছে গো। কয় কি বয় শিখাইছে? কয় তোমার ফুতে দিয়ে আমারে চিনাই দিছে, কেউ দেখো কার না দেখো, কেউ জানো কার না জানো, একজন দেখে, একজন জানে, একজন শুনে, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরিসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে মরিচা কান্দার জমিন কাঁপিয়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আমিন আমিন জোরে পড়ি আমিন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার এই আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরে ভয় ধরিয়ে দিলেন ও বন্ধু মন দিয়ে শোনো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষ হয়ে গেল দুই ভাগ একদল হলো মুসলমান আর এক দল হলো কাফের আল্লাহ কয় যারা কাফের কোটি কোটি টাকার মালিক হইতে পারে 10 সন্তানের বাপ হইতে পারে পাত্রের ভিতরে 20 কানি জমিন থাকতে পারে ইডার ভাট্টা পেট্রোল পাম্পের মালিক হইতে পারে তার কোনো দাম নাই দাম কার চলো সরাসরি কোরআনুল কারীমে ঢুকি সবাই আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ ডাক দিয়া কয় অমরিচা কান্দার মানুষ মন দিয়ে শুনো রে ভাই মানুষ হয়ে গেল একদল মুসলমান আর একদল হয়ে গেল কাফের এখন প্রশ্ন হইল দাম কার বেশি কাফেরের ভেতরে অনেক বুদ্ধিমান আছে নাকি নাই বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে
যারা আল্লাহ বিশ্বাস করে না, অনেক বড় বড় দার্শনিক আছে, বড় বড় ওই শিল্পপতি আছে, এই পৃথিবীতে যারা সবচেয়ে বড় সেরা ধনী ওই মানুষগুলোও মুসলমান না। আল্লাহ কয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা থাকতে পারে, তোমার কোনো দাম নাই। তোমার চেহারা সুন্দর হইতে পারে, তুমি 6 সন্তানের বাপ হইতে পারো, তোমার অনেক দাপট আর ক্ষমতা থাকতে পারে, কাদ আফলাহাল মুমিনুন, তুমি সফল কাম হইতে পারবা না, দুনিয়া শেষ, তুমিও শেষ। তুমি হায়াতে জিন্দেগিতে যা করলা সব এখানেই শেষ। দাম কার শুনো, সফল কাম কারা শুনো, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা হইল মুমিন। বলো সুবহানাল্লাহ। যারা মুমিন তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? বাচ্চারা উঠে গেল, একটা লোকে ডাক দিতেন পারলেন না? হ্যাঁ আমার জায়গাটা সিন্না হইতে পারিনি কি গো, খালি কুদ্দুর ঢিল দিলে খুব সাবধান, উঠাউটি করবেন না। ওয়াজ তো শুরু হয়েছে, গোলাপি রঙের শার্ট কিটা, এবারে উঠতে বইব আর লেগে আবার বইছে। হ্যাঁ একটা লোক উঠতেন না, ধৈর্য ধরে শুনেন, কত কষ্ট করে একটা মাহফিলে আয়োজন করা লাগে, কিছু বুঝবেন? আপনি বাড়াইতের মতো আটতে আছেন এগুলো দিয়া, খালি জায়গা ভাই আরেক লাভ হয়েছে বলো, ওই কুটগাঁও দিয়ে কি একটা আড়া আটতে আছে। এই কালাকট, এই ইব্রাহিম শুনেনি, এই ইব্রাহিম বসো, দায়িত্বে আছে বাড়ায়। নিজের বউনের খবর নয়, আরেক বেড়ারে বয় কি আছে, নিজের খানার খবর নয়, সকলটা খাওয়ায় বইয়া বইয়া বইলা ভিতরে। একটা লোক হাঁটাহাঁটি করবেন না, ওই ইব্রাহিম আইসর সাহেবারা এগুলো কাছে লাইল, বুঝতে পারছি। লড়াচড়া করেন না, লড়াচড়া করলে মাহফিল এখানেই শেষ। খুব ধৈর্য ধরে আমার দিকে তাকাই থাকেন, গভীর মনোযোগ, কথাটা দেওয়ানের আগে টান দিয়ে লয়ে যাবেন না। আমিন কর। এখন ধনির দাম বেশি নাকি মুমিনের দাম বেশি? কোটিপতির দাম বেশি নাকি আমরা ভিক্ষুকের দাম বেশি? ভিক্ষুকের দাম বেশি, যদি ভিক্ষুক ইমানদার হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোটিপতির কোনো দাম নাই। আবু জেহেলের নাম আবু জেহেল আসিল না, তার নাম হইল আবুল হেসাম। এরপরে হগলে মিল্লা তার বুদ্ধির যেই নমুনা, যেই বুদ্ধি, এই বুদ্ধির কারণে তার হগলে কইছে আবুল হেকাম, ফলে হইল আবুল হেসাম। এরপরে বানাইছে তারে আবুল হেকাম। আবুল হেকাম মানে হইল বুদ্ধির বাপ, এমন ফাঁকনা বুদ্ধি তার, সিহুন বুদ্ধি। এরপরে যখন নবীজি দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, তে যখন আল্লাহ চিনে না, নবী চিনে না, সিটারি বাটফারি করে, ফ্যাস লাগায়, নবীর মাথার উপরে উঠে নাড়ি বুড়ে না সাফাই দেয়। নবীজি ডাক দেয়া কয়, ও তোমরা যারা আবুল হেকাম কও, যারে বুদ্ধির বাপ কও, তো হইল মুরুক্ষের বাপ, তার নাম হইল আবু জাহেল। কন নাউজুবিল্লাহ। তার তেহাও বালা আছিল, ক্ষমতাও বালা আছিল, বুঝ জ্ঞানও বালা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারে কইছে আবু জাহেল, শৈল মুরুক্ষের বাপ। কারণ না বুঝবো কি, তে আল্লাহ চিনে না, নবী চিনে না, তে ইসলাম বুঝে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, ভালা বুঝে না, খারাপ বুঝে না, উনফাস বুঝে না, ভুক্তিরস বুঝে না, তার আন্দার কি আর ফর কি। তার আল্লাহ বুদ্ধি দিছে মিলজুল করে সকল চলনের লেগিয়া, তে আরো হ্যান্ডের ফেসে হ্যানও লাগায়, হ্যান্ডের ফেসে হ্যানও লাগায়। আসেনি র? আমরা এই সমাজে বোধহয় নাই, আছে। এমনি এইটা নেই বুদ্ধির মার্কা মানুষটি করে গীতা, এতার লগে হেতারে, হেতার লগে এতারে লাগাই দিয়ে সেটা বেড়া মাইদে বইয়া বইয়া এক তারতে বন খায়, আরেক তারতে কলা খায়, সোলা বেড়াইয়া। আসেনি খাচ্ছ কত করে? আসেনি? আল্লাহ বুদ্ধি দিছে কি লাগানের লেগে না সোটানের লেগা?
আল্লাহ বুদ্ধি দিছে দুইজনের ভিতরে যখন লাগিয়া লাইব তুমি মাইদে দিয়ে গিয়া লাড় হইয়া পড়বা কাম লাগলে দুইটা ফিডা লইবা এরপরও তুমি ছড়াই দিবা ওখানে আমরা তারা বুদ্ধি খাটাইয়া ছড়ায় না লাগায় লাগাই দিয়া দুনু ফাঁদ জাগেতে এবার লাভ লয় মধ্য সত্যভোগী এই পক্ষেতেও খায় সেই পক্ষেতেও খায় লাগানের নমুনা বড় অন্যরকম এই দুই ভাইয়ে কাজা লাগছে লাগতে পারে আপন ভাই সীমানা লইয়া লাগে গল লইয়া লাগে গাছ আম ফরছে এটা লইয়া লাগে হাজা গাছ আছে লাগবে তারা লাগবো তারা ছুটবো তুই গিয়া ভাই দিতে বুদ্ধি দিছ কীর্তি হাতে মনটা খারাপ ছোটো ভাইয়ের বড় ভাইয়ে থাবড়া দিছে তো মন খারাপ করে মরছে কারণ তার দোকানের সামনে গিয়ে বইয়া রয়েছে হেতে কেড়া তুই হাতে বাটফারে গিয়া দেখে যে তার মন খারাপ মনে হয় যেমন তো একটা ডাক্তার আর কি তার মন ভালো করে দিব গিয়ে সেটা কই কি তারা তোর দি মন খারাপ কাউ আর কইয়েন না কেন আর কই আমার কাছে আমার কাছে তুই কই কথা তো বেশি কিচ্ছু না এই আমার ভাই সাহেব আজ যা সীমানা লইয়া লাগিয়া ঠাস করে গালটা থেকে থাবড়া দিয়া লেছে কই কি তা কইলি তোরে থাবড়া আমার ভাইয়ের গাও জীবনে আমি একটা টোহা দিছি কইতাম পারতাম না আমরারও তো ভাই আছে তোর ভাইয়ে তোর এমনি একটা থাবড়া দিয়া লওয়ার বইয়ের ওষুধ কীর্তি মোটরসাইকেল তাতে দেবিদ্দার চাইতে কয়টা লাগে ভাই দেবিদ্দার চান করতাম এখন হয়তো মন খারাপ হয়ে বইয়ে রয়েছি তার রুচি মশাইলে অন্য তো আর দিব নি থাবড়া তুই দৌড়তে থানাত গিয়ে একটা লেখা দিয়ে ফুল বেরোতো কবে আমি কি জীবনে থানা ছিলি কই তুই চিনন লাগবো আমি কবে লেগিয়া আমি তোর বিপদের দিনও কামড় লাগতাম না আমি কি মানুষ না পশুরে আমি তোরা বিপদের দিনও আমি এখনো বইয়া থাম তোর লিয়ে কিন্তু থানাতে যাইতাম পারতাম না আমরা কি মানুষ না রে আমরা তারে লইয়া টেহা তো নাই টেহা চিন্তা তোর কোনো লাগবো টেহা দে মামিয়ে না এই টেহা পকেট লইয়া তারে থানাত লইয়া মামলা দিয়ে আইয়া পড়ছে আমি কইছি একদিন বাইয়ে ভালো হইব কিন্তু তোমার খবর আছে ঠিক কিনা কও আর যা লাগছে কালকে তারা ভালো হইব মাই দিদা না হইলে তুমি পাঁচটা গুদুর বিরাই দিছো আর কি তুমি সাবধান মনে রাখো দুই ভাই একদিন ভালো হইব এক লেফের তলে ঘুমাইবো এক বিছনাত ঘুমাইবো এক প্লেটও খাইবো এমন একটা দিন আইব কিন্তু তুমি যে ফ্যাস লাগাইছো এইটা যখন দুই ভাইয়ের কাছে ক্লিয়ার হইব সেই দিন তুমি বুঝবা তোমার বাড়ি ঠিক কিনা কও আমরা তো সেই কারবার আছে রেও দুই ভাইয়ের ভিতরে লাগানোর লেগিয়া দেখবেন এই কারবার চলতে আছে এটাই তো কথা তো বাইরে যায় গেতে আছে কোনো অসুবিধা হয়নি কোনো ভাইও আল্লাহ রস্তে এই কামটা কইরাম না হাতে পায়ে ধরে কইয়া যায় সমাজের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ কই তারাই বিশেষ করে দেখা যায় বিশেষ করে এই ফ্যাস পুষ্টি লাগাইয়া দুইজনের ভিতরে একটা ঝগড়া লাগাইয়া এরপরে সমাজটার ভিতরে দুইটা ফ্যাস লাগাই রাখে পুলিশ শহর উত্তর ভাড়া দিও আইয়ে দক্ষিণ ভাড়া দিও আইয়ে প্রত্যেকটা দিন পুলিশ আইয়ে কেউ বাইক ঘুমাইতে পারে না এই হামলা অশান্তি হগলের আমি সব জায়গাতে একটা কথা কই তুমি যারে তারে যে সুবা দিয়া বিষাদ ফানির তলে নিতা চাও এটা কোনো এত সোজা না তুমি 19 গেলে হাতে বিষাদ যাইব ঠিক কিনা কও আর তুমি এই ফহির ফারো বইয়া কইবা যাইতে থাক হেতে গেলে তলের ফের যাইতে থাকবো এতবার দুধ দিয়া খায় না ঠিক কিনা কও তুমি ফারু বইয়া কইবা যাইতে থাক আর হেতে যাইতে থাকবো বিষয়টা এরকম না তুমি 19 তারে যাতা দিয়া নেওয়ান লাগবো এরপরে হেতে থাকবো 20 তুমি থাকবো 19 কেউ কোনো হুক না তা দুজনে পানির তলে অশান্তি খালি একজনের হয় না অশান্তি যখন হয় সকলের হয় সুতরাং ভাই ইচ্ছা করলে আমরা সোনার সংসার বানাইতে পারি সোনার সমাজ বানাইতে পারি ইচ্ছা করলে মিলজিল করে চলতে পারি সারাটা বাংলাদেশও তো যাওয়ান লাগে সব জায়গায় গিয়ে শুনি এই কারবার এখানে তারা হ্যানের তারা হেতে কথা কয় না হেতে চায় না হেতে ফিরা চায় না মরসা দিয়া রইছে হেতে গাড় বেহা করে রাখছে এই চলতে আছে সারাটা বাংলাদেশও ঠিক কিনা কম আল্লাহ কয় তোর কোটি টাকা হইতে পারে তোর 25 খানি জমিন থাকতে পারে তুই একটা পেট্রোল পাম্পের মালিক হইতে পারো তোমার দাম নাই কারণ আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন হয়ে গেছে তারাই হইল সফল কাম আর মুমিন কারে কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ বলবেন না
মোমেনের লক্ষণ ঢুন্ডা যাও। মোমেন হইল সে যে নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, নামাজও যে দাঁড়াইছে মনে হয় ডরাইছে। এটার কথাটা আরো সুন্দর করে নবীজি কইছো। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে নামাজে দাঁড়াইবা নামাজের ভিতরে তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি আবার এমন ভাবে নামাজে দাঁড়াইও যেন তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। হয় তুমি আল্লাহরে দেখবা, না হইলে আল্লাহ তোমারে দেখবো, এর বাইরে কোনো নামাজ নেই। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এর বাইরে কোনো নামাজ নেই। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত কথা। নবীজির জমানায় একটা সাহাবাও আপনার নামাজের বাকি থাকতো না, সবাই মসজিদে আগে আগে বইয়া থাকতো। যেটি মুনাফেক, আসলে মুসলমান না, মুহে একটা অন্তর আরেকটা আছে। এরকম সমাজও আছে এরকম। ওই জমানায় আরো ছিল। নবীর জমানায় একদম কথা কেন দিকে তাকান আমার দিকে। নবীজির কাছে আইয়া কইতো, আমরা তো তোমার লগে আছি, আমরা ইমান আনাইছি না, আমরা ইমান আনছি, আল্লাহ মানি, তোমার নবী মানি। নবীজি যখন তারা এই কথা কইতো, মুনাফেক সর্দার হাতে ছিল দিনের নবী কথা কয় তে বেয়াদব, মাইতে দিয়া কথা কয় তে কইলে মুনাফেক তে লাগাই দিয়েছে, আমি তোরা জমক তোরা কইতে থাকবি। নাউজুবিল্লাহ কইতেন না? আসেন এরা, আমি তো ডাক দেবে, তোরা ফিটা দিতে কি হস দিবি নাকি? আমি ডাক দেন, তোরা ফিটাফিটি করতে থাকবি। এই কারবার মুনাফেকদের আচরণ, ঠিক কিনা কম? এখন নবীজির জমানায় এই মুনাফেকেরা তারা আগে আগে মসজিদে বইয়ে থাকতো। তে যে মুনাফেক না এইটা প্রমাণ দেওয়ানের লেগিয়া তে গিয়ে আগে আগে মসজিদে বইয়া থাকতো। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে এখন নাউজুবিল্লাহ। এইভাবে তারা নবীজিরে তারা ভুল বুঝাইছে, নবীজিরে তারা প্রতারিত করছে, কইরা কইরা তারা মুনাফিকি কইরা ইসলামের চরম দুশ্মন, পরম দুশ্মন ছিল। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই কথাটা হইলো এই মসজিদের ভিতরে নবীজি সব সাহাবারা আইয়াসেরা মসজিদের ভিতরে নামাজ পড়তো। একদিন খুব মন দিয়া শুনেন, নবীজি নামাজের টাইম হয়ে গেছে গা, কুদ্দুর ফরে ফরে এমনি উকি দিয়া দরজার চায়। মুয়াজ্জিনদার একামত দিতে কয় না, নামাজের টাইম যে গীতি আছে একামত দেওয়ানোর সময় নবীজি কয় না যে একামত দাও, খালি উকি দিয়া চায়। নামাজের সময় হইলেই মাসালা শুনেন, নামাজের সময় হইলেই একামত দিয়ে দেওয়া যাবে না। ইমাম সাহেবকে জিগাইবেন যে হুজুর একামত দিতাম নি, যারা মুয়াজ্জিন আছেন তারা জিগাইবেন হুজুর হুজুর একামত দিতাম নি। আচ্ছা মনে করেন আমরা একামত দিয়া লাইলেন, হুজুরেও নামাজ শুরু করবো, আল্লাহ না করুক কোনো কারণে হুজুরের রজু ভেঙে গেছে গা, হুজুর রজু করুন লাগবো, আপনি বেড়াইতের মতো নাচি গিয়ে একামত দিয়ে বইয়া রয়েছেন, একামত শেষ হুজুরে গিয়ে অজু ডুবতে আসছে, অজু করে আইতে আসছে, উপায়টা কী করব? হুজুরের অনুমতি নিয়া, ইমামের অনুমতি নিয়ে তারপরে একামত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ব নির্ধারিত তারিখ থাকলে, তাই সময় থাকলে আগের থেকে যদি কথাটা কোয়া থাকে তাহলে এই ব্যাপারে আর দুই কথার দরকার নাই, আপনি পরে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি নামাজের সময় হয়েছে, কথা মনে আসেনি? নবীজিকে একামত দিত কয়, খালি উকি দিয়ে দরজার ফেলছা, অনেকক্ষণ দেরি করিয়া দেখে যে নামাজের টাইম যায়, নবী গায়ে একামত দাও। এখন একামত দিছে, নবীজি আল্লাহু আকবার নামাজের নিয়ত বানছে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ শেষ হয়ে গেল, নবীজি ডান দিকে সালাম ফিরাইলেন। ডান দিকে সালাম ফিরাইয়া নবীর নজরে পড়ে গেল, তাকায়া দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল ডান পার্শ্বে নবীর সাথে বসে আছে। এই জায়গাটা আমি আশা করছিলাম আপনারা সুবহানাল্লাহ আরো জোরে কইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে। আমিন কর, জোরে কর। ডান দিকে ফিরে দেখে কারা বই রয়েছে, কথা কয় না কেন? জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ডান দিকে সালাম ফিরাইয়া নবী দেখে জিবরাইল বই রয়েছে লগে দিয়া, নবী তাড়াতাড়ি করে বাম দিকে সালাম ফিরাইয়া
জিব্রাইল লোকে জিব্রাইল কি অকরে ডাইনে দিয়ে বইয়া রয়েছ, তুমি তো জানো আমি ডাইনে ফইলা পরে বামে সালাম ফিরা, তুমি তো বামে দিয়ে বইলেও পারতা, তুমি তো অকরে ডাইনে দিয়ে বইয়া রয়েছো, কি জরুরি খবর নাকি? সাংঘাতিক জরুরি খবর, আল্লাহ খুব মাইন্ড করছে। সব আনা লাগতেন না কোন বিষয়টা? আপনি পারলেন এই কামটা করতেন, কারণ আমি কী কাম করলাম? আপনি যে আবু বকর সিদ্দিকরে ফালাইয়া নামাজের একামত দিয়া নামাজ শুরু করে লাইছেন, আবু বকর সিদ্দিকরে ফালাইয়া আপনি নামাজটা পড়লেন কেমনে? এইটা জিগানের লেগে আল্লাহ আমারে ফাড়াইছে। কিরকম নামাজি হইলে জামাতো আইসে না আল্লাহর আরো সে বেড়াইয়া খবর হয়ে গেছে গা, কিরকম আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কথা তো অনেক কথা ধৈর্য ধরে শুনন লাগে, কথা কইতে লইলে লড়াচড়া করলে মনোযোগ নষ্ট হইলে কথা কইয়া মজা পাওয়া যায় না। খুব এরকম আমার দিকে টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন, আর এই যে কথা যে শুনবেন মনে হইব যেন আমি যা কইতেছি আপনি টান দিয়া বার করে আলাইতেন চাইতেছেন, এরকম একটা আগ্রহ নিয়ে বইয়া থাকবেন, তইলে কথা কইয়া মজা আছে। সুবহানাল্লাহ কয় নবীজির লেগে আবু বকর সিদ্দিক যেই কাম করছে কুদুর কয়ে নিতাম নি। নবীজি খালি একদিন কইছে, আবু বকর দেশের নমুনাটা ভালো না, যে কোনো সময় বোধহয় আমরা মক্কা শরীফ সাইডা বোধহয় মদিনা শরীফ যাই কেমন লাগতে পারে, তো তোর একটা পূর্ব ইঙ্গিত দিয়া রাখলাম, তুই রেডি থাকিস। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আপনি টেনশন করেন না, আমি রেডি আছি। আবু বকর সিদ্দিক এই কথা কইয়া সেটা 2টা উট কিনছে। কি কিনছে? কয়টা? 2টা উট কিনা এর আদর যত্ন করে, ভুসি খাওয়ায়, গোসল করায়। ঘরের তারা জিজ্ঞেসে কি আপনি যদি কোনো সময় ও গরু ছাগল ফালেন না, আর যদি ডাইরেক্ট উঠ লইয়া আইসেন কারবারটা কিতা ওই কাম আছে ওহন কোন যেত না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাতের বেলা সবাই যখন ঘুমায়, আবু বকর সিদ্দিক ঘুমায় না, দরজাটার ভিতরে হেলান দিয়া ওই বৈঠক মেইন দরজাটার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া জুড়ায়। আবু বকরের সিদ্দিকের বিবি ডাক দিয়া কয়, বিবি স্বামী আমার, স্বামী আপনি কেন এমনি দাঁড়াইয়া জুড়ান, ঘুমান না কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো নবীজি কইছে রেডি থাকতাম, এই জন্য কোন সময় আয়া পড়ে 24 ঘন্টার জন্য আবু বকর সিদ্দিক রেডি। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমি 24টা ঘন্টার জন্য রেডি। আবু বকরের বিবি ডাক দিয়া কয়, স্বামী আপনি রেডি বুঝলাম, শুয়া থাকলে অসুবিধা কি? নবী দয়া ডাক দিবই। কয়, বিবি গো নবী যদি দরজায় আইসা নাড়া দেয়, আমি যদি ঘুমাই থাকি, আমার ঘুম ভাঙতে যদি দেরি হয়, নবীজি যদি 1টা মিনিট দরজায় দাঁড়াই থাকা লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। ও বিবি শোনো, আমার মতো আবু বকর 100 আবু বকর সারাটা জীবন যদি না ঘুমায় তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু আমার নবীজি 1টা সেকেন্ড দরজায় দাঁড়াই থাকবে, আমি আবু বকরের কলিজায় মানে না। আমরাও তো আশেকের রাসূল, আমরা দেখবেন দাবি করে আমরা আশেকের রাসূল, মাসুকে আল্লাহি। আপনি আশেকের রাসূলের নমুনাই দি। আরেকটা কথা মনে পড়ছে, কয়ে নিতাম নাকি? আশেকের রাসূল কারে কয় শুনো, এক বেড়া ঘরে বইয়া চিন্তা করে, আরে নবীর সাহারা বাড়াবিলে নবীর লেগে এত টান, রাহেন না দেখে বুঝি লেবু আর ইয়া খাওয়ানোর সময় কিতা করবো বুঝে উঠতে পারতাছে না। এই গাড়ি দিচ্ছেন কীর্তন হবে না, না লেবু খাওয়ায়, আদর করে লেবু খাওয়ায়, বিরক্ত করেন। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নি? কোনটা এটা? আশেকের রাসূল। বইয়া
কই আয় ছেলে আশিকে রাসূল আমরা দাবি করি মনে করি নবীর নবীর একাদরের উম্মত ঘরের ভিতরে বইয়া বইয়া কয় নবীরে বিলে সাহাবারা খুব মায়া করছে আমি যদি পাইতাম নবীর লাগিয়া কলজাটা টান দিয়া বার কইরা দিতাম সাহাবারা কি মায়া করছে আমি পাইলে দেখাইলা বলে মায়া কারে কয় কথাটা কি হইছে সাহাবারার মতো মায়াকে আমরা করতাম পারা কথাটা হইছে নি আল্লাহর কাছে কথাটা কথা কইয়ার কথাটা কি হইছে আল্লাহর কাছে কথাটা পছন্দ হইছে না তো বড় কইল কি তাই না কখনো সাহাবা আর কইতে কুদুচা তাই বলে নবীর লেগে কলজা দিয়া লইতে কথাটা কি তা কইতাম রে একদিন আব্দুল কাদের জিলানি আমরা যারা বড় পীর কই জানেন তো নাকি তো ওনার যারা ভক্ত মুরিদ তারা কয় হুজুর আপনি তো আল্লাহর বিরাট বড় অলি হগলে আমরা বড় পীর কই আচ্ছা আপনার এই দাম বেশি নাকি সাহাবারার দাম বেশি আব্দুল কাদের জিলানি চোখের পানি ছেড়ে দিয়া কয় কিতা কইলে রে বুঝলাম না সাহাবারা যে ঘোড়ার ফিডে উঠতো ঘোড়ার ফিডে উঠটা যে ঘোড়া ছাড়তো সেটা যে যুদ্ধের ময়দানও যাইতো ঘোড়ার ফাওয়ের খোরাত কইরা বালু যে উঠতো এই বালুটির যেই দাম আমি আব্দুল কাদেরের হেই দামও হইছে না আর হেতে হইতে হইতা কিতা কইতাছে নবীরে ফাইলে কোন জায়গাটা দিলাম বল সাহাবারা আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়েছে না রাইতের বেলাতে ঘুমাইছে রাইতের বেলাতে কিতা করছে কিতা করছে রাইতের বেলাতে যখন ঘুমাইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে নবীজি তার বাড়ির গাড়া দিয়া যাইব সুবহানাল্লাহ কইতেন না স্বপ্নে দেখে নবীজি বাড়ির গাড়া দিয়া যাইব তে রাস্তার কান্দাত বইয়া রইছে লগে দিয়া নবীর একজন সাহাবাও বইয়া রইছে আল্লাহ তার স্বপ্নে পরীক্ষা করে লাইতাছে আর কি স্বপ্নের ভিতরে তে দেহে তে বইয়া রইছে গাড়াত লগে দিয়া নবীর একজন সাহাবা বইয়া রইছে আর একবার চিল্লে কইতাছে ও তোমরা কে কই আছো এই রাস্তা দিয়া ফন্ডর ফুল দিয়া ওহন বাখরাবাদের দিকে নবীজি যাইব মুরসা কান্দা তারা সাইডে রাস্তার কান্দা তাইয়া পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে ডাকতে আছে তে চাইয়া দেহে রাস্তাটার মধ্যে বিরাট বড় একটা গাতা তার বাড়ির গাড়া রাস্তাটার একটা গর্ত তো মনে মনে কয় আমি তো দিন হয় না চিন্তা করলাম নবীর লিগা কিতা করলাম ওই আল্লাহ তো সুযোগ মিলাই দিছে এখন যে গর্তটা নবী তো অবশ্যই গাড়ি দিয়ে আইব তো গাড়ি দিয়ে আইতো লইলে গাতাটার ভিতরে যদি ছাক্কাটা পড়ে তো গাড়িটা থাক না খাইব নবীর শরীরটা কত কষ্ট পাইব আমি দৌড় দিয়া কোদালটা আর খাড়িটা লই আইয়া সেটা 2 খাড়ি মারি দিলে গাতাটার মধ্যে আর ছাক্কাটা পড়তো না নবীও কষ্ট পাইতো না তে করছে কিন্তু দৌড় দিয়া বাইক গেছে কোদাল আর খাড়ি আনতো সাহাবাই বইয়া রয়েছে তো যাইতে যাইতে মনে কয় কি সাহাবার আন্না বলে এত টান লড়েনি বইয়ে ধরেছে আর আমি দি কোদাল লইয়া দৌড়ি হাতে কি লইয়া দৌড়ি কি লইয়া দৌড়ি তো কইসার নি কালকে যেটা কইছে এটাই তো বলছে সাহাবাইকে বইয়া রইছে লড়েও না গাতাটা দেখিয়া আর আমি গা খাড়ি আর কোদাল আনতাছি তারে বেড়াইয়া লইয়া তে বাইতে খাড়ি আর কোদাল বিছেরা বার করে আইছে আইয়া দেখে নবীর গাড়িটা গাতাটা ফার হয়ে যেতে আছে তে আর মাটি দেওয়ানোর সময় পাইছে না তে মনে মনে করে সাহাবা এত বড় গাথাটা দিকে ভাগ্যা গেল গা আর আমি গেলাম কোদালার খাড়ি আনতাম হিসাবে তো আমি জিতছি এই চিন্তা করে তাই না বইয়া রয়েছে হঠাৎ করে চিন্তা করলো গাথাটার উফরে দিয়ে গাড়িটা পড়লো কোনো ঠেকনা মেঘনা খাইলো না দি কারণটা কিতা গাড়িটা গেছে গা পরে তে দৌড় দিয়া গাতার কাছে গিয়া দেহে নবীর সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া ওই গাতাটার ভিতরে উঠতে রয়েছে গাড়িটা যেন ধাক্কা না খায় সবাই মুসলমান অমরিচা কান্দার মুসলমান আমরাও নবীর আশেক তারাও নবীর আশেক নবীজি খালি মসজিদের ভেতরে খুতবা দিতে আছে এমন সময় একজন সাহাবা পিছন দিয়া আরেকজনের লগে কথা কয় নবীজি ডাক দিয়া কয় বসো কোয়ার লগে লগে সব বইয়া লাইছে খুতবা হইছে নামাজ হইছে নবীজি নামাজ শেষ করে সবাই বার হইছে তাকায়া দেখে রাস্তার উপরে
এক বেড়া বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছে। সাহাবারা গিয়া কও কেন এটা হলো তুমি এখন বইয়া রইছো কিতা ভাই ও আমি রাস্তা দিয়ে একটা যাইতাম ইসলাম বাজার লইয়া হঠাৎ করে দেখলাম নবীজি সিল্লাম দিয়া কইল চুপ বস এই ডাকটা আমার কানো আইছে আমি লগে লগে বইয়া লাইছি সুবহানাল্লাহ লাগতেন না। সাহাবারা কা ও তোমার কথা কি কইতাম নবীজি কি তোমারে বইটা কইছে মসজিদের ভিতরে দুইজনে কথা কইছে তানারে না কইছে চুপ বসো তুমি বইছো কিতা সাহাবাই কান দেওয়ার কয় ভাই ও যখন আমার কানটা নবীর হুকুমটা শুনছে কারে কইছে এটা বিচারণের সময় কো কানে শুনছে যে চুপ বসো আমার পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই সুবহানাল্লাহ বললেন কত অহন জায়গাও না সাহাবা কান্দে ডাক দিয়া কয় কেমনে যাইতাম এখন আমি কেমনে যাইতাম নবীজি কইছে চুপ বসো এই কথা শোনার পরে আমি বৈশা গেছি যতক্ষণ পর্যন্ত দু জাহানের বাদশা নবী আমার এসে ডেকে না বলবেন যাও বাড়িতে যাও যেই নবীর হুকুমে বসছি ওই নবীর হুকুম ছাড়া এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটার নাম হলো আশিকে রাসূল এ আবু বকর সিদ্দিক সারা রাত ঘুমায় না লম্বা ঘটনা সেইটা বলা যাবে না রে ভাই যেখান থেকে শুরু করছিলাম জিবরাইল ডাইনে দিয়া বইয়া রইছে কথা মনে আসেনি ডাইন ফাঁসি দিয়ে বইয়া রইছে নবীজি সালাম ফিরা কয় কিও তুমি এখনো বইয়া রইছ তুমি বামে দিয়ে বইলেও তো পারতা কয় জরুরি খবর কয় কি জরুরি খবর কয় না আবু বকর সিদ্দিকরে হালাইয়া নামাজটা ফুই ডালাইলেন আল্লাহর কাছে এটা ভাল লাগছে না আবু বকর সিদ্দিক আপনার লেগে কি না করছে আপনার লেগা জীবনের টেহা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা নিজের 6 বছরের মাইয়ারা পর্যন্ত নবীজির জন্য বিয়া দিয়া লাইছে যেই মাইয়া বিয়ার উপযুক্ত হইছে না সেই মাইয়া পর্যন্ত নবীজির কাছে না বিয়া দিছে আর আপনি এবার হালাইয়া নামাজটা ফুড়া লাইলেন আল্লাহর কাছে এটা ভাল লাগছে না এবার নবীজি কাও আমি তো অনেকবার উক্ষি দিয়া চাইছি তারা বেড়াইয়া দেখছে আইয়া না দেখা নামাজের টাইম যায় কারণ দুকুদুর খবর লইলেও পারতেন আসলে আমি খবর লইলাম না মনে করলাম কোনো না কোনো বিপদ এর লেগে না নামাজটা ফুড়া লাইলাম ওখানে আবু বকর সিদ্দিকে দিয়ে ওখানে আইলো না আচ্ছা ও তুমি এটা কি পাঞ্জাবি গাও দিছ তাকাইয়া দেখে জিবরাইল একটা পাঞ্জাবি গাও দিছে সাইরুগুল দিয়া সিরা খেজুর ফাতা দিয়া গিট্টাইয়া এটারে সিলাই রাখছে সুবহানাল্লাহ কইছেন না কি দিয়া কথা কেন কি দিয়া মোবাইলটা হাতে রাখেন বাইকে আমার দিকে চাইয়া তার টাস্কি লাগাইয়া কি দিয়া পাঞ্জাবি হেগুল দিয়া সিরা হাতে দিয়া সিরা সামনে দিয়া সিরা পিছে দিয়া সিরা সুতা দিয়া সিলাইলেও তো সারে খেজুর ফাতারে সিহন সুতার মতো বানাইয়া গিট্টাইয়া সিলাইয়া জিবরাইল একটা পাঞ্জাবি গাও দিয়া রাখছে জিবরাইল যখন এই পাঞ্জাবি গাও দিয়া রাখছে আল্লাহর নবী কই জিবরাইল এটা তুমি কি পাঞ্জাবি গাও দিছ এটা কি পাঞ্জাবির নমুনা খেজুর ফাতা দিয়া সেলাই করা জিবরাইলে কয় আপনি যে আমারে জিগাইছেন এই পাঞ্জাবি আমি গাও দিছি কে রে আবু বকর সিদ্দিকে আইতে আছে নামাজ পড়তো দেখলে বুঝবেন আমি কে রে এই পাঞ্জাবি গাও দিছি নবীজিও বসিরেতে বাড়িছে তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিক আইতে আছে তাকাইয়া দেখে জিবরাইলের গায়ে যেই পাঞ্জাবি হুবহু এই পাঞ্জাবিটা আবু বকরের গায়ে সুবহানাল্লাহ খুব মন দিয়া শুনেন সিহন কথা পাঞ্জাবি দুটোটা দুই রকম না একরকম দুই রকম না একরকম নবীজি তো করে চমকাই উঠছে কি তারে জিবরাইলের পাঞ্জাবির লোকে আবু বকরের পাঞ্জাবির মিল আবু বকরের পাঞ্জাবির লোকে জিবরাইলের পাঞ্জাবির মিল ঘটনাটা কি তা এবার আবু বকরের জিবরাইল আর কিছু না জিগাইয়া আবু বকরের গিয়ে জিজ্ঞেস আবু বকর তুমি নামাজ হইতে দেরি হয়েছে গেলে আর এটা কি পাঞ্জাবি গাও দিছ প্রশ্ন হয়েছে কয়টা কথা কয়টা একটা হইলো তুমি আইতে দেরি হয়েছে গেলে আরেকটা হইলো এটা কি পাঞ্জাবি গাও দিছ আবু বকর সিদ্দিক কইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করছেন দুইটা আমি উত্তর দেব একটা এক উত্তরের ভিতরে আপনি দুই প্রশ্নের জবাব পাইয়া লাইবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় আবু বকর ঘটনাটা কি খুললা কয় নবী গো ও নবী আমি নামাজে দেরিতে অন্য মানুষ না নামাজে আমি দেরিতে আসতে পারি না দেরিতে আসার মতো মানুষ না
আমি আজান যখন পড়ছে ঘরে গেছি পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য। পাঞ্জাবি গায়ে দেব, গিয়া দেখি পাঞ্জাবি জায়গায় জায়গায় সিরা টুকরা টুকরা হইয়া রইছে। আমি আমার বিবিরে কইলাম, বিবি যাই। আমার বিবি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমি কই কান্দ কেন? বিবি আবারে ডাক দিয়া কই সুই সুতা পাইবেন কই? মনে নাই ওই যে একদিন নবীজি ডাক দিয়া কইছিল সব কাফেরারা এক হয়ে গেছে, তারা বিরাট বড় ফান্ড বানাইছে, তারা বিলে আমরা মুসলমানরা মাইরা লাইব, দুনিয়াতে বিলে রাখতো না। কার কাছে কি আছে দৌড় দিয়া বাইতে লইয়া আয়। আবু বকর সিদ্দিক, ও স্বামী আমার, আপনার মনে নাই নবীজি কইছে যা আছে লই আইও? আপনারা দৌড় দিয়া গড় আইলেন, আইয়া চাদরটা বিছাইলেন, ডাক দিয়া কইলেন, বিবি চাদরের ভিতরে কি আছে দাও? গলার মালা দাও, হাতের মালা দাও, কানের দুল দাও, নাকের ফুল দাও, জমানো টাকা দাও, যা খাবার আছে দাও। ডাক ডেকসি ডুবানি চামচ যা আছে সবাই না ডেকসিতে ফালাও। বিবি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। স্বামীকে ঘরে তো কিচ্ছু নাই, বাসন পেয়ালা আছে, কয়ে দাও বাসন পেয়ালা, কেউ ডুবানি মালা, সামান্য একটু জব, সামান্য একটু গম আছে, কয়ে এইগুলাও দাও। সব দেওয়ার পরে ওই আবু বকর সিদ্দিক ফটলা ধারে বান্দা কান্দ লইয়া নবীর দিকে রওনা করছে। গেছে পরে নবী কিছু দূর যাওয়ার পরে হঠাৎ আবার ঘরও ফিরাইছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো সব দিছনি? কয় হ সব দিছি, কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, রাইতের খাওয়ানোর বুঝো নাই। সব দিছ? সব দিছি। ওই যে কোনার ভিতরে শিক্ষাটা, শিক্ষার ভিতরে পাতিলা দেখা যায়, এটার ভিতরে কি আছে এটা তো বোধহয় দিছ না। শিক্ষার থেকে ফাতিলা নামাই আনছে, আন্না দেখে সুতার গুটি আর সুই। কয় নবীজি কইছে যা আছে সব নেওয়ার জন্য, আমি তো সব নিছি। সুতার গুটিটা সুইটা যদি না নাই তাইলে সব নেওয়া হবে না, সুতার গুটি তো রইয়া যাবে। সুতার গুটিটাও দাও, সুইটাও দিয়া দাও। ইসলাম, ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। সুতার গুটি দাও, সুইটাও দাও। আমার সকালদার মুসলমান, মন দিয়া শুনো রে বাপ, ইসলাম এমনে এমনে পাও নাই। আবার আবু বকর সিদ্দিক কয়, বিবি সুইটা দাও, সুতাটা দাও। পাঞ্জাবিটা একটু সেলাই করে মসজিদে যাই, তাকায়া দেখে সুইও নাই, সুতাও নাই। আবু বকরের মনটা বড় খারাপ হয়ে গেছে, পাঞ্জাবি নাগাই দিয়া মসজিদে যাবেই কেমনে। এবার আবু বকর সিদ্দিক কই, বিবি মন খারাপ কইর না, আমার কাছে একটা বুদ্ধি আছে। দৌড় দিয়া গিয়া ঘরের সামনে তো করে খেজুর পাতা টান দিয়া ছিঁড়া আনছে, চিকন চিকন সুতার মতো বানাইয়া এটারে পাঞ্জাবি সেলাই করে আবার পাঞ্জাবি গাও দিছে। নবী গো আপনি প্রশ্ন করছেন দুইটা, এটা আমি কি পাঞ্জাবি গায়ে দিছি? আইতে দেরি হয়েছে কেরে? পাঞ্জাবি সিলাইতাম গিয়া যাইতে দেরি হয়েছে। এবার ওই জিব্রাইল রে নবীজি ডাক দেওয়া কয়েছে, বড়াইল বুঝলাম বুঝলাম, আবু বকরের সুই নাই, সুতা নাই, আল্লাহকে এই পাঞ্জাবি গাও দিছে, তুই এই পাঞ্জাবি গাও দিছত কেরে? আল্লাহর কাছে কেউ বাবা আছে নাকি? জিব্রাইল চিল্লান দেয়া কয়, ও নবীজি, শুধু আমি জিব্রাইল না, আসমানে আর জমিনে, জান্নাতে আর জাহান্নামে যত ফেরেশতা আছে, ওই জিব্রাইলের সম্মানে, আল্লাহর হুকুমে আজকে সবাই মিল্লা আবু বকরের মতো পাঞ্জাবি গায়ে দিছে।
অবরিসা কালদার মুসলমান, ইসলামের জন্য ঠোলামালা সুই সুতা পর্যন্ত যদি দিতে পারে রে, মসজিদের পিলার গুলা হয়ে আছে, সাদরা হয় নাই, তুমি আমি কি কিচ্ছুই করতে পারি নাই? আমার আদরের সাইফুল ইসলাম শামীম সে রডগুলা দিয়ে দেবে বলছে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগবে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব।